আজকে তোমাদের সাথে আমি একটা সুন্দর ঘটনা শেয়ার করব। আসলে একটা মুহূর্ত শেয়ার করব। আমার চোখের সামনে বারবার একটা ঘটনা বেশি উঠতেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই রকম ঘটনা যদি আমার সাথে রোজ ঘটতো আমি খুবই খুশি হইতাম। তো শুরুতে বলে রাখি, এখানে আমি ডিম বোনা করছিলাম কিছুদিন আগে, সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তবে ডিটেলসে রেসিপিটা বলতেছি না, তোমরা দেখেই বুঝতে পারবা। তো এবার আসি মেইন কাহিনীতে। 2 দিন আগে আমার সাথে খুবই মধুর একটা ঘটনা ঘটছে। চুলার মধ্যে আমি একটা রান্না বসেছিলাম আর আমি সেটা ভুলে গেছি। হঠাৎ যখন আমার মনে পড়ছে, আমি তখন দৌড় দিয়ে কিচেনে যাইতেছিলাম, আর তখন আমি এমন বাজে ভাবে পড়ে গেছি, মানে এত বাজে ভাবে পড়ছি, এত ব্যথা পাইছি তোমাদেরকে কি বলবো। মাথায় এত জোরে আঘাত পাইছিলাম, মানে মনে হয়েছে মাথার ভিতরে যা যা আছে সব নড়ে গেছে। তারপরে হাতেও ব্যথা পাইছি, হাতটা কিন্তু এখনো ব্যথা ফুলে আছে, কালো হয়ে আছে জায়গাটা যেখানে ব্যথা পাইছি। এত জোরে আঘাত লাগছে, মানে এত ব্যথা পাইছি, আমি কান্না করে দিছি। আর আরশান কিন্তু তখন গাড়ি চালাচ্ছিল, আর এই ঘটনাটা ও গাড়ি থেকে দেখতেছিল। ও যখন দেখতেছিল আমি পড়ে গেছি, ব্যথা পাইছি, কান্না করতেছি, ও তখন গাড়ি থেকে কান্না করতে করতে দৌড়াই আসছে, আর এসে আমার হাত ধরে টানতেছে, কানতেছে আর বলতেছে, আম্মু আম্মু উঠো, আম্মু উঠো। সে কিন্তু ভয় পাই গেছিল। তো আমি মানে তার কান্না দেখে আমি কি করব নিজে বুঝতেছি না। মানে আমার এখান দিয়ে ব্যথায় কান্না আসতেছে, এখান দিয়ে ও কান্না করতেছে, তো আমি ওকে শান্ত করার জন্য হাসতেছিলাম জোরে জোরে, ওকে জড়াই ধরে। মানে আমার কাছে মানে ওই মুহূর্তটা কেমন লাগছিল তোমাদেরকে বোঝাতে পারবো না। মানে এত আনন্দ লাগছিল, মানে জীবনে মনে হয় আমি এত ব্যথা পাই, এত কষ্টের মধ্যেও এত আনন্দ পাইছি, মানে যেটা আমি তোমাদেরকে বুঝাতে পারবো না। এইরকম ব্যথা আমি প্রতিদিন পেতে চাই, যদি কেউ আমাকে এইরকম ভাবে ভালোবাসে, আমার জন্য কেউ এইরকম ভাবে কান্না করে। তো সেই ঘটনার পর থেকে আমার প্রতিদিনই আরশানের ওই মুখটা, ওই কান্না ভরা মুখটা চোখের মাঝে ভাসতে থাকে, আর আমার চোখটা ছলছল করে আনন্দে। একটা মানুষ তো সবসময় এটাই চায়, তাই না? কেউ তাকে ভালোবাসবে, কেয়ার করবে, তার যত্ন নিবে, সেটা হোক তার সন্তান, বাবা মা, বন্ধু বান্ধব বা অন্য কেউ।